আসসালামু আলাইকুম। আজকের বিকালের সময়টা একটু স্পেশালভাবেই কেটে গেল। বলতে গেলে হচ্ছে যাদেরকে নিয়ে আজকে আমি বের হলাম, ওরকম সদস্য আমাদের প্রত্যেকটা পরিবারই আছে। তো সবাই বিকেলের সময়টাতে আমরা রেডি হয়ে গেলাম এবং সবার সাথে ফোনে যোগাযোগ করে নিলাম। আমি আগে বলেছি মুহাইমিনদের ৩ ফুপি এবং ওর বাবা, ওর কাকা, ৫ ভাই বোন যেহেতু নেত্রকোনাতেই থাকে। সো আমরা যে কোনো কাজে একসাথে বের হই। এটা কারো সুখে বলেন, দুঃখে বলেন, সব বিষয়গুলো আমরা একসাথে শেয়ার করি। তো দেখেন আমরা অপেক্ষা করছিলাম। ওর ছোটো ফুপির বাসা হচ্ছে আমাদের বাসার একদম অপোজিটে। ওরা এসে গেল, এরপরে আস্তে আস্তে বাকি সব বিশেষ সদস্য চলে আসলো। এখানে হচ্ছে সব বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আজকে আমি বের হবো এবং ট্রিট দিব। অনেক দিন যাবতই কথা ছিল, মানে ওরা আমাকে বলছিল, বৌমনি তুমি বলছিলা কেন বের হচ্ছ না। তো আজকে বিকালে একটু ভালো লাগলো, তো ভাবলাম সবাইকে নিয়ে বের হই। তো আমরা কোথায় যাব সেটা নিয়ে ওরা ডিসিশন নিলো। ওরা আজকে ষড়ঋতুর কথা বললো যে অনেকদিন যাবো ষড়ঋতুতে যাওয়া হয় না, তো চলো আজকে আমরা ষড়ঋতুতে যাই, গিয়ে ওখানে আমরা বসে আড্ডা দিই, খাবার খাই এবং চলে আসি। বাচ্চারা যেহেতু পড়াশোনা করে ওরকমভাবে সময় পায় না, সবাই ব্যস্ত থাকে, তো মাঝে মাঝে আমি আসলে চেষ্টা করি ওদেরকে নিয়ে বের হওয়ার জন্য, একটু সময় দেওয়ার জন্য। আমি ওদের সম্পর্কে মামি কাকি যাই হই না কেন, কিন্তু ওদের সাথে আমার সম্পর্কটা একদম ফ্রেন্ডলি। তো এই জন্য আমিও চেষ্টা করি বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আমি সিনিয়র হলেও ওদের ফ্রেন্ডের মতো যেহেতু, এই জন্য ওদেরকে নিয়ে বের হই এবং ওরকমভাবে একটু সময় দেওয়ার চেষ্টা করি। তো মাশাল্লাহ দেখেন এখানে আমার ভাগ্নি, ভাস্তি, ভাইগনা এবং নাতি সবাই আছে। সবাইকে নিয়ে বিকালে সময়টা নিলাম। আর মুহাইমিন এই বিষয়টা খুব ভালো এনজয় করে সব ভাই বোনদের সাথে একসাথে খাওয়া, গল্প করা, আড্ডা দেওয়া, সেটা খুবই পছন্দ করে। আমার ভাই বোন তো সাথেই ছিল, যেহেতু ওরা আমার বাসায় থাকে, যে কোনো প্রোগ্রামে ওদেরকে আপনারা দেখতে পান। তো মাশাল্লাহ সবাইকে নিয়ে খুব ভালো একটা সময় কাটলো। আমি যেটা কথা দিয়েছিলাম সেই কথাটাও রাখা হলো। আশা করি সবার ভালো লেগেছে। সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।